দেখো সবাই মন দিয়ে শুনবে, যদিও জিনিসটা একেবারেই সহজ। কি করানো হচ্ছে? হাউ টু আইডেন্টিফাই সেন্টেন্সেস, কিভাবে সেন্টেন্স চিনবো, তাই তো? কাউকে দেখে চেনা যায়, ধনী কি গরিব দেখে চেনা যায় তো অনেককে। ধনী লোক সেটা তার দেখবি 4 চাকা বড় বিশাল সুন্দর গাড়িতে করে যাচ্ছে, প্রেস্টিজিয়াস একটা, তাদের অ্যাটায়ার গুলো খুব হাইলি কোয়ালিফাইড, হাইলি খুব এক্সপেন্সিভ ড্রেস পরে তারা, তাদের আচার ব্যবহার দেখলে মনে হয় তারা খুব সম্ভ্রান্ত। আবার গরিব যারা, তারা একটা ঝরঝরা সাইকেল দিয়ে হয়তো যাচ্ছে, ঠিক আছে? তো চিনতে হলে কিছু বৈশিষ্ট্য আমাদের দেখতে হয়, লক্ষ্য করতে হয়। তো এখানে এই যে সেন্টেন্স রয়েছে 5 রকমের, আমরা যে জানি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ আর এক্সক্লেমেটরি। এই 5 রকমের সেন্টেন্সকে চিনতে গেলে কতগুলো বৈশিষ্ট্য আমাদেরকে লক্ষ্য করতে হয়। যে কোনটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কি করে চিনবো, তার বৈশিষ্ট্য আছে। কোনটা ইন্টারোগেটিভ, কিভাবে চিনবো, তারও বৈশিষ্ট্য আছে। তো প্রথমে ওপরে হেডিং এ লিখেছি হাউ টু আইডেন্টিফাই সেন্টেন্সেস। অ্যানালিসিস ইন ব্রিফ মানে সংক্ষেপে আমরা আলোচনা করছি ডিফারেন্ট মেথডস ফর দ্য আইডেন্টিফিকেশন অফ ডিফারেন্ট সেন্টেন্সেস। বিভিন্ন সেন্টেন্স চেনার আলাদা আলাদা বিভিন্ন নিয়ম। প্রথম বাক্য স্টেটমেন্ট, যাকে আমরা বলি অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য। কিভাবে চিনবো? যে সমস্ত সেন্টেন্সগুলোর আকার অর্থাৎ স্ট্রাকচার, গঠন প্রকৃতি এরকম হবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচার। এসভিও স্ট্রাকচারে যখন কোনো বাক্য থাকবে তখন সেটা হবে কি? স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্স। তোরা আবার স্টেটমেন্টে বুঝতে অসুবিধা আছে নাকি রে? তাও আমি লিখে দেই। অ্যাসার্টিভ। কোশ্চেন মানে ইন্টারোগেটিভ, তাই তো? কোশ্চেন মানে প্রশ্ন, আর ইন্টারোগেটিভ মানেও কি? প্রশ্নবোধক বাক্য। তো এখানে কোশ্চেন আমরা কিভাবে চিনবো? দ্য সেন্টেন্স মাস্ট এন্ড, সেন্টেন্সটা অবশ্যই শেষ হবে উইথ দ্য ইন্টারোগেশন মার্ক, কোশ্চেন চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে শেষ হবে। যে সমস্ত বাক্যের লাস্টে প্রশ্নবোধক চিহ্ন থাকবে সেগুলো কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেন সেন্টেন্স। 3 নম্বরে দেখো লেখা হয়েছে, একটু বেশি করে লিখেছি, ইম্পারেটিভ সেন্টেন্স। এটা কি বৈশিষ্ট্য দেখে আমরা চিনবো? না, কনভেইং দ্য সেন্স অফ অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, প্রহিবিশন এটসেট্রা। এই সমস্ত বাক্যগুলো কি করবে? আদেশ, অনুরোধ, উপদেশ এবং নিষেধের অর্থ তুলে ধরে। তুমি বাবু এত কিছু জানোনি, তুমি অর্থ বুঝতে অপারগ, তাহলে তুমি কিভাবে চিনবে কোনটা ইম্পারেটিভ সেন্টেন্স? তার জন্য পরে আবার গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে তোমাদেরকে, ঠিক আছে? জেনারেলি বিগিনস উইথ ভার্ব, সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়, বা নেগেটিভ অক্সিলারি ডোন্ট, ডোন্ট দিয়ে শুরু হতে পারে, অথবা প্লিজ দিয়ে শুরু হবে। প্লিজ, ডোন্ট, না হলে সব ভার্ব দিয়ে শুরু হবে। ওপেন দ্য ডোর, দরজা খোলো, আদেশ করা হচ্ছে। সুইচ অন দ্য লাইট, সুইচ অন মানে হচ্ছে চালু করা, হ্যাঁ, সুইচটা হচ্ছে কোনো ভার্ব। সুইচ অন দ্য লাইট, লাইটটা চালু করো, জ্বেলে দাও। আবার বলা হলো প্লিজ ওপেন দ্য ডোর, অনুগ্রহ করে দরজা খোলো, আমার জোর পটি পেয়েছে, সাপোজ। হয়তো অনেকজন ঢুকে আছে বাথরুমে, আরে লাইনে অনেকজন দাঁড়িয়ে আছে, ঠিক আছে, আরে দরজা খুল, মরজে পেছে। তখন কি হবে? তখন আদেশ করবে, বলে আদেশ করলে অনুরোধ, দেখ হইবে রে, খুলে দে, আরে খুল, আরে দরজা খুল, হইবে। তাহলে এই চুপ করো, তাহলে ওখানে আমরা কি ইউজ করব? প্লিজ, প্লিজ ওপেন দ্য ডোর, ঠিক আছে? তারপরে তাহলে শুরু হবে ভার্ব দিয়ে, যখন নিষেধ করা বোঝাবে ডোন্ট দিয়ে শুরু হবে। ডোন্ট ওপেন দ্য ডোর, ডোন্ট গো দেয়ার, ডোন্ট কাম হিয়ার, ডোন্ট শাউট সো লাউডলি, ডোন্ট টক ননসেন্স, যা কিছু বলছি ডোন্ট দিয়ে যখন বলা হবে, ডোন্ট। তাহলে শুরু হবে হয় ভার্ব, না হলে নমর্থক অক্সিলারি ডোন্ট, না হলে শুরুতে প্লিজ। মনে থাকবে? ওকে। এবার ইম্পারেটিভের পরে আসছে অপটেটিভ।
অপটেটিভের বাংলা কি? প্রার্থনা বা ইচ্ছাসূচক বাক্য আমরা জানি। লেখা হয়েছে এক্সপ্রেসিং দ্য সেন্স অফ উইশ অর প্রেয়ার, কি করে না ইচ্ছা বা প্রার্থনা তুলে ধরে, আমাদের মনের ইচ্ছা বা আমরা যখন কারোর কাছে প্রার্থনা করব সেই প্রার্থনা তুলে ধরবে। জেনারেলি স্টার্টস উইথ মে, সাধারণত এগুলো শুরু হবে মে দিয়ে। কিরকম হয়? মে ইউ লিভ লং, তুই দীর্ঘজীবী হ। অনেকে বলে না বলছি থাক 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 অনেক দিন বাঁচ রে, অনেক দিন বাঁচ, তোর দীর্ঘায়ু হোক। হ্যাঁ, ছেলেদেরকে মাথায় তো একটা ভালো থেকে বউ হোক। আবার ঠাকুমা ঠাকুমা যদি মেয়ের নাতনির মাথায় তো একটা ভালো থেকে বর হোক। তাহলে কি এগুলো সব কি উইশ করা হচ্ছে বা প্রেয়ার করা হচ্ছে। আবার অনেকে বলে মে ইউ প্রসপার ইন লাইফ, মে ইউ স্কোর গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন। তাহলে কি হচ্ছে সব কিছুতে শুরু হচ্ছে সাধারণত কি দিয়ে? মে দিয়ে। তোমরা এখন ছোট, ওটাই মনে রাখো। ভাই চুপ। তাহলে কি হলো? সাধারণত শুরু হবে কি দিয়ে? মে দিয়ে। ওকে, তাহলে জেনারেলি স্টার্টস উইথ মে। তাহলে আমরা সেই সমস্ত বাক্যগুলোকে অপটেটিভ হিসেবে চিনব যেগুলো কি মানে তুলে ধরে? ইচ্ছা অথবা প্রার্থনা, তাই তো? এবং শুরু হবে সাধারণত মে দিয়ে। সব সময় বেশিরভাগ ক্ষেত্রে তোমরা দেখবে মে দিয়ে যে সমস্ত বাক্যগুলো শুরু হচ্ছে সব অপটেটিভ সেন্টেন্স। ওকে, আর লাস্টে পড়ে রইল কে? এক্সক্লামেটরি, এটা হচ্ছে কি আবেগ সূচক বাক্য। হ্যাঁ, এর দ্বারা কি প্রকাশ পায়? মনের ভাব, আনন্দ, বেদনা, দুঃখ, এইসব কিছু প্রকাশ পাবে। তাহলে অলওয়েজ এন্ডস উইথ এক্সক্লামেশন মার্ক, এগুলো সবসময় শেষ হবে কি দিয়ে? না এক্সক্লামেশন চিহ্ন দিয়ে, বিস্ময় সূচক চিহ্ন দিয়ে শেষ হবে। আর শুরু হবে সাধারণত কি দিয়ে? হাউ, হোয়াট বা ইন্টারজেকশনস গুলো, যেমন অ্যালাস, হুররে, ফাই, ব্রেভো, ওহ, এগুলো দিয়ে শুরু হবে। ওহ হোয়াট এ হট ওয়েদার টুডে, হাউ হট টুডে ইজ। হ্যাঁ, তাহলে অ্যালাস, হ্যাঁ, দ্য মিনিস্টার পাসড অ্যাওয়ে লাস্ট নাইট, হায় রে মন্ত্রী গত রাতে পটল তুলেছে, কি দুঃখ। ঠিক আছে, আবার হুররে, হুররে, হ্যাঁ আজকে আমরা ফাইনাল ম্যাচ জিতে গেছি, আনন্দ। হুররে মানে কি মজা, অ্যালাস মানে হায়, ফাই মানে ছি, মানে ছি, তুই একটা জঘন্য কাজ করেছিস, তোর মুখ দেখতেও ইচ্ছা করে না। ওই ছি কিভাবে হয়? ফাই। ব্রেভো, কেউ হয়তো ভালো কাজ করছে, আমার না ত্রিশান ভালো কাজ করছে, লড়ি দিচ্ছে, সাবাস বেটা সাবাস। এই সাবাস কারো পিঠ চাপড়ে বলা হয় সাবাস, ওইটা হচ্ছে কি? ব্রেভো। আর ওটা ওইভাবে আবেগ প্রকাশ পায় কোন একটা। এই চুপ করো, চুপ করো। তাহলে এই যে বাক্য, এই বাক্যগুলো চেনার যে নিয়মগুলো শুনেছো তো মন দিয়ে? এইবার আমি করতে দেব, তোমরা রেডি হও। খাতা